একটা ভোট পরবর্তী হিংসা, একটা হিংসার ঘটনা, একটা সন্ত্রাসের ঘটনা আমরা বাংলার কোনো ক্যাম্পাসে ঘটতে দেব। এবিভিপির নাম করে কোনো ধরনের ভোট পরবর্তী হিংসা কলেজ ক্যাম্পাসে ঘটলে তার জন্য যারা দায়ী থাকবে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তৃণমূল ছাত্র পরিষদের যারা বিনোজন তাদের জন্য এবিভিপিতে কোনো জায়গা নেই। এবিভিপির দরজা তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত নেতা এবং বিনোজনদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ, এটা এবিভিপি ঘোষণা। এর পাশাপাশি এবিভিপিতে পতাকা ধরিয়ে কোনো রকম যোগদান হয় না। এটা গোটা দেশে এবিভিপির ক্ষেত্রে প্রযোজ্য, একইভাবে বাংলার জন্য এটা প্রযোজ্য। পতাকা ধরিয়ে জয় যোগদান করার পরম্পরা এবিভিপিতে নেই। যারা এই ধরনের ভাবছে তারা ভুল ভাবছে, তাদের সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। এবিভিপির স্পষ্ট অবস্থান এই যে তৃণমূল ছাত্র পরিষদের সময় ইউনিয়নের দাদাদের চোখ রাঙানি, সেই কালচার এবিভিপি বন্ধ করতে চায়। এবিভিপির নাম করে কোনো ধরনের ভোট পরবর্তী হিংসা কলেজ ক্যাম্পাসে ঘটলে তার জন্য যারা দায়ী থাকবে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, সেই অনুরোধ আমরা পুলিশকে করেছি। একটা ভোট পরবর্তী হিংসা, একটা হিংসার ঘটনা, একটা সন্ত্রাসের ঘটনা আমরা বাংলার কোনো ক্যাম্পাসে ঘটতে দেব। সে যে রাজনৈতিক দলই করুক, যে সংগঠনই করুক, কাউকে করতে দেবো না। এই জন্য আমরা বদ্ধপরিকর। দ্বিতীয় ঘোষণা আপনারা লিখে নিন, আমরা এখান থেকে ঘোষণা করছি, তৃণমূল ছাত্র পরিষদের যারা বিনোজন তাদের জন্য এবিভিপিতে কোনো জায়গা নেই। এবিভিপির দরজা তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত নেতা এবং বিনোজনদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ, এটা এবিভিপি ঘোষণা করছে এখান থেকে, আজকে থেকে ঘোষণা করছে। সুতরাং কেউ এবিভিপির নাম হঠাৎ করে ব্যবহার করলে তার দায়িত্ব তাকে নিতে হবে। তৃতীয় ঘোষণা, এবিভিপি দখলদারির কালচারে বিশ্বাস করে না। এবিভিপি 4 তারিখের পরে, যেহেতু বিগত 15 বছর ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ছিল না, এবিভিপির যারা ছাত্র, যারা কার্যকর্তা, তারা ক্যাম্পাসে ঢুকতে পারতেন না, সেই জন্য 4 তারিখের পরে প্রতি জেলায় জেলায় আমাদের ছাত্ররা মিছিল করে ক্যাম্পাসে যাবেন, ক্যাম্পাসে এবিভিপির পতাকা লাগাবেন এবং তারপরে অধ্যক্ষের সাথে দেখা করে আমাদের ইউনিট জমা দেবেন। কিন্তু গতকাল বা পরশুদিন যারা অন্য সংগঠন করতো, রাতারাতি যারা জামা বদলানোর চেষ্টা করছে, তাদের জায়গায় এবিভিপিতে নেই। বহিরাগত কোনো দাদা যারা বাইরে থেকে নিয়ন্ত্রণ করেন, এবিভিপি শুধুমাত্র ছাত্রদের সংগঠন, যারা বর্তমান ছাত্র তাদের সবাইকে এবিভিপি গ্রহণ করবে, সদস্যরা গ্রহণ করবে, তাদের মেম্বারশিপ করাবে, এটা এবিভিপির স্পষ্ট বক্তব্য। এর পাশাপাশি এবিভিপিতে পতাকা ধরিয়ে কোনো রকম যোগদান হয় না। এটা গোটা দেশে এবিভিপির ক্ষেত্রে প্রযোজ্য, একইভাবে বাংলার জন্য এটা প্রযোজ্য। পতাকা ধরিয়ে জয় যোগদান করার পরম্পরা এবিভিপিতে নেই। যারা এই ধরনের ভাবছে তারা ভুল ভাবছে, তাদের সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। পরশুদিন আশুতোষ কলেজে কিছু ঘটনা ঘটছে, এরকম বাংলার বিভিন্ন কলেজে হচ্ছে, বিভিন্ন জায়গায় ইউনিয়ন ভাঙচুর, তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্রদের পতাকা ছেঁড়া, এই ঘটনা যারা করছে তাদের সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। আমরা পুলিশকেও বলছি, যদি কোনো রকম কলেজ ছাত্রদের উপর হিংসার ঘটনা ঘটে, তার সেই ঘটনায় পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। আমরা মানুষকে মনে করিয়ে দেয়, সমাজকে মনে করিয়ে যাই, এই হিংসার রাজনীতি বন্ধ করার জন্য, এই সন্ত্রাসের রাজনীতি বন্ধ করার জন্য মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। আমরা হিংসার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে বাধ্য করি। এবং কিছু ক্ষেত্রে অনেকে টিএমসিপি যারা করতেন, রাতারাতি এবিভিপি হচ্ছেন, নিজেদের স্বঘোষিত এবিভিপি বলে দাবি করার চেষ্টা করেছেন, আমাদের নেতৃত্ব অনেকে বলেছে। তো যারা এভাবে স্বঘোষিত এবিভিপি নিজেদেরকে দাবি করছে, তাদেরকে বলছি, কারোর ভয়ে এবিভিপি করার দরকার নেই। আপনারা গতকালও টিএমসিপি করতেন, আপনাদের যদি মনে হয় আজও টিএমসিপি করতে পারেন। কোনো রকম সমস্যা বা কোনো রকম কোনো অসুবিধা বা কোনো ভয়ে হুমকির সম্মুখীন হলে এবিভিপি প্রয়োজনে আপনাদের সুরক্ষা দেবে। গত কয়েকদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবিভিপি কর্মীদের ওপর এসএফআই হামলা চালায়, এটাও আপনারা দেখেছেন। এইখানে আমাদের দুজন দুপাশে আছেন যারা নিজেরা আহত। এরকম ঘটনা হয়েছে, এসএফআই এবিভিপির হামলা চালাচ্ছে। এসএফআই বিভিন্ন কলেজে পতাকা লাগাচ্ছে। গত 15 বছর ওরা তৃণমূল ছাত্র পরিষদের ভয়ে পতাকা লাগাতে পারেনি। আজকে পতাকা লাগাতে পারছে, কারণ আমরা চাইছি বলে তারা পতাকা লাগাতে পারছে। মানে এবিভিপি আজকে কলেজ ক্যাম্পাসগুলোতে প্রবেশ করার পর গণতান্ত্রিক পরিবেশ আছে, আমরা চাইছি বলে এসএফআই পতাকা লাগাতে পারছে। এবং আমরা চাই এসএফআই পতাকা লাগাক, ছাত্র পরিষদ পতাকা লাগাক, তৃণমূল ছাত্র পরিষদ পতাকা লাগাক, পিএসইউ, এআইএসএফ পতাকা লাগাক। আমরা চাইছি সমস্ত ছাত্র সংগঠন ক্যাম্পাসে প্রবেশ করুক, তাদের গণতান্ত্রিক অধিকার যে 15 বছরে হরণ করা হয়েছিল। সবাই নিজের মতামত, স্বাধীন মতামত, তাদের ছাত্র সংগঠনের মতামত, তাদের ছাত্রের অস্তিত্ব প্রমাণ করুক। এর পাশাপাশি এখনো আপনারা জানেন নতুন সরকার শপথ গ্রহণ করেনি, আগামীকাল শপথ গ্রহণ। এরপরে শিক্ষামন্ত্রী
বাকি এই সরকার, নতুন সরকার শপথ নেওয়ার পর আমরা নতুন সরকারের কাছে দাবি জানাবো 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করে, যেটা বিগত 10 বছর ধরে অসমাপ্ত আছে। ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই যারা ক্যাম্পাসে জিতে আসবে তারা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করবে। আমরা জিতে আসলে আমরা করব, বামপন্থী ছাত্র সংগঠনগুলো আসলে বামপন্থী ছাত্র সংগঠনগুলো করবে, যদি তৃণমূল ছাত্র পরিষদ জিতে আসে তারা প্রতিনিধিত্ব করবে। কিন্তু আর যাই হয়ে যাক, কোনো হিংসার ঘটনা, কোনো টিএমসিপি কর্মী সমর্থক, এসএফআই বা অন্যান্য কর্মী সমর্থক কারো উপর হিংসার ঘটনাকে এবিভিপি সমর্থন এবং বরদাস্ত করে না। আমাদের কেউ করবে না, স্বাভাবিকভাবে আমাদের বলার কোনো প্রশ্নই নেই। অন্যরা যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক, এটা আমাদের স্পষ্ট বক্তব্য। এর পাশাপাশি আমি আগেই বললাম, আবার আপনাদের বলছি, আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে জানাচ্ছি যে একটা ভোট পরবর্তী হিংসার ঘটনা পশ্চিমবঙ্গের কোনো ক্যাম্পাসে ঘটবে না। আর যদি ঘটে তার দায় তৃণমূল ছাত্র পরিষদের পুরনো কর্মীদের, আর কোন তৃণমূল ছাত্র পরিষদের বেনজলকে, বহিরাগতদের এবিভিপির সাথে যুক্ত করা হবে না। এবিভিপির জন্য তাদের দরজা চিরকালের জন্য বন্ধ। রাতারাতি জামা পাল্টে কলেজ ক্যাম্পাসে চালানোর যারা স্বপ্ন দেখছেন, তারা দিবা স্বপ্ন দেখছেন, তারা বাড়িতে বসে ঘুমিয়ে থাকুন, এটা এবিভিপির স্পষ্ট ঘোষণা। আর রাতারাতি ক্যাম্পাসে গিয়ে দখলদারি রাজনীতি যারা করছেন তাদেরকে এবিভিপি সমর্থন করে। এবিভিপির একদম স্পষ্ট বক্তব্য, ক্যাম্পাসে গিয়ে এবিভিপি পতাকা লাগানো, ইউনিট খুলে গণতান্ত্রিক ভাবে সবার মতামত প্রকাশ করা, গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কর্মসূচি চালানো। আর এর পাশাপাশি আমি ছাত্র সংসদ নির্বাচনের কথা আপনাদেরকে বললাম, এবং বিভিন্ন জায়গায় অধ্যক্ষদের যারা এবিভিপির নাম করে ধমকি চমকি দিচ্ছেন, আমি আপনাদের মাধ্যমে অধ্যাপক তাদেরকে বলতে চাই, আপনারা যথোপযুক্ত ব্যবস্থা সেক্ষেত্রে গ্রহণ করতে পারেন। এবিভিপি আজকের থেকে গত 4 তারিখ শুরু হয়েছে, আগামী লাগাতার 15 তারিখ অবধি বাংলার সমস্ত ক্যাম্পাসে এবিভিপি ঢুকবে, প্রবেশ করবে এবং এবিভিপির পতাকা লাগাবে। সব ক্যাম্পাস পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কলেজে এবিভিপির পতাকা উঠবে, সমস্ত কলেজে এবিভিপি পতাকা লাগাবে। ইউনিট খুলছে, ম্যাক্সিমাম জায়গায় খোলা হয়ে গেছে, এবং সমস্ত জায়গাতে এবিভিপি মিটিং করে ক্যাম্পাসে ছাত্র সমাজ এসছেন। প্রায় এই কদিনে 50,000 ছাত্র এবিভিপির সাথে এখন অব্দি যোগাযোগ করছে। 50,000 ছাত্র এখন অব্দি আমাদের সাথে সম্পর্কে এসছে, এবং তারা ক্যাম্পাসে গণতান্ত্রিক ভাবে এবিভিপি কাজ করবে। এরপরে যদি আপনার কিছু প্রশ্ন থাকে আপনারা